আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র আলু আর আটা দিয়ে বিকালের মজাদার একটি নাস্তা রেসিপি। বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই নাস্তাটি। আর এই নাস্তাগুলো বানিয়ে টিফিনেও দেওয়া যাবে, সংরক্ষণও করা যাবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে আটা নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি মজা থাকে সেটা দিয়েও করতে পারো। আটা দিয়ে করলেও ভীষণ মজা লাগে। 2 কাপ আটা দিয়েছি এখানে আমি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তোমরা যদি সংরক্ষণ করতে চাও সেক্ষেত্রে আটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আটা বা ময়দার পরিমাণ। তো 2 কাপ আটার জন্য এখানে আমি 2 টেবিল চামচ মতো রান্নার তেল ইউজ করেছি। রেগুলার রান্না আমরা যে তেলটা ইউজ করে থাকি। তো প্রতি কাপ ময়দার জন্য এখানে 1 টেবিল চামচ করে তেল দিয়েছি। এত করে পারফেক্ট হবে ব্যালেন্সটা। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এবারে অল্প অল্প নর্মাল পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেছে, এবারে একটু রেস্টে রেখে দেব। একপাশে সরিয়ে রাখছি ঢাকা দিয়ে। এদিকে দেখো কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম অফ ক্যামেরা। এবারে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। তোমাদের সঙ্গে ম্যাশার থাকলেও ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। আমি হাত দিয়ে করে নিয়েছি যত সম্ভব পারছি আর কি। ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাচ্ছি সরাসরি। রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। ডিমটা ভুজিয়া করে নেব। ডিমটা ফ্রাই ভুজি হয়ে গেছে। এই মুহূর্তে সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, 1 চিমটি পরিমাণে। এত করে ডিমের যে স্বাদটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, টেস্টটা বেড়ে যাবে। ডিমগুলো তুলে নিচ্ছি আর সরাসরি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভীষণ মজাদার একটি রেসিপি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। অতিথি আপ্যায়নও এই রেসিপিটা পরিবেশন করতে পারো। আর বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারো বাচ্চার টিফিনের জন্য। যখন স্কুলে যাবে তখন 2-3টে বের করে ভেজে দিতে পারবে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচানো, হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন কিছু উপকরণ অ্যাড করব এখানে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যদি বাচ্চার জন্য তৈরি করো সেজন্য ঝালের পরিমাণটা বুঝে দিতে হবে। আর এই মুহূর্তে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। আর তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কথা বলতে বলতে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাবাব মশলা। যদি কাবাব মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু চাট মশলাও দিতে পারো, বা কেনা যে গরম মশলার গুঁড়ো সেটাও দিতে পারো। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিয়েছি। এবারে সরাসরি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু গরম আছে সেহেতু আমি একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, হাতটা এখন ব্যবহার করছি না। কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সম্পূর্ণ উপকরণটা মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা কোথাও কম বেশি না হয়। মিক্স করা হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আর যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সিলি ফ্লেক্স করে রেখেছি, হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি আর কি। এবারে সম্পূর্ণ আলুর পুরোটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখানে দেখো একটু তেল ব্যবহার করছি, চাইলে কিন্তু সরষের তেল ব্যবহার করতে পারো, আমি সাদা তেলটাই ব্যবহার করছি। এত করে আলুটার চিটচিটে হয়ে যাবে না, হাতের মধ্যে লেগে যাবে না। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ভীষণ মজাদার একটি রেসিপি, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। আলুটা মাখা হয়ে গেছে, এক পাশে সরিয়ে রেখেছি। আর দেখি দেখো আটাটা মোটামুটি রেস্ট হয়ে গেছে। আবারও হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আটাগুলো মেখে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট লিচি করে রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি হয়ে গেছে। তো এরকম পাতলা একটি রুটি তৈরি করে নিতে পারবে, একেবারেই মোটা না আবার একেবারেই পাতলা কাগজের মতো না। স্কেল দিয়ে 4-5টা সমানভাবে কেটে নিচ্ছি। প্রথমে এক সাইড কেটে নিচ্ছি, পরে অপর সাইড কেটে নিচ্ছি।
আর একটু ডিজাইন করে বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করে, দেখতেও ভালো লাগে। আসলে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এটা একটা আসলে রুচির ব্যাপার। 4-5টা সমানভাবে কেটে নিয়েছি। এবারে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি। 2-5টা কিন্তু পাকা রেখেছি, রুটি 2 পাশ পাকা রাখতে হবে। হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যাতে পুরটা বের না হয়ে যায়। এবারে দেখো আবারও 2 পাশে পাকা রাখছি, এক পাশে পাকা রাখছি। এবারে ছুরি দিয়ে চিকুন চিকুন করে কেটে নেব। তো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। এই পেস্টটা আবার একটু পাকা রাখবো। আর আমি কিন্তু একেবারে ছিঁড়ে ফেলিনি, কিন্তু কেটে সামনের যে অংশটা সেটা একটু বাদ দিয়ে রেখেছি। মুড়ে নিচ্ছি রোল আকারে। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। হালকা হাতে ট্যাপ করে লাগিয়ে নিচ্ছি। এবারে এক অংশটা একটু হাত দিয়ে চেপে চিকন করে নিচ্ছি। চাইলে এখানে একটু পানি লাগিয়ে নিতে পারো। এবারে অন্য অপর অংশে এটাকে একটু ভরে দিচ্ছি, ভরে লাগিয়ে নিচ্ছি। হালকা হাতে ট্যাপ করে করে লাগিয়ে নিতে হবে যাতে চাকার সময় ছুটে না যায়। তো দেখো একটি নাস্তা তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এ পর্যায়ে তুমি চাইলে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে নিতে পারো। এটা নর্মাল ফ্রিজে অনায়াসে 1 সপ্তাহ মতো থাকবে, একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবে। আর প্রয়োজন মতো বাচ্চার টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে এভাবে করে ছেঁকে দিতে পারো, ঝটপট হয়ে যাবে। হাতে সময় নিয়ে এই নাস্তাগুলি বানিয়ে রেখে দেবে। আর যখন কোনো অতিথি আসবে কিংবা বাচ্চার টিফিনে ফ্রিজ থেকে বের করে ঝটপট এই নাস্তা ভেজে নেওয়া যায়। ভীষণ সুন্দর। তো ক্যামেরা অতটা ভালো আসেনি, বাস্তবে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। চুলা আঁচটা হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিয়েছি, প্রথমে যে নাস্তাগুলো ভেজে নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর আর লোভনীয় লাগছে মাশাআল্লাহ, যদিও ক্যামেরা অতটা ভালো আসেনি। কেমন লাগলো আমার আজকের এই আলু আর আটার নাস্তা? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।